তো এই ম্যাথটাতে আমাদের পৃথিবীর সাথে আরেকটা গ্রহ দেওয়া আছে এবং এই গ্রহের সাথে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা হচ্ছে পৃথিবীর ভরের সাথে এই গ্রহের ভরের গুণফলটা হচ্ছে 318, মানে এই গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 318 গুণ, আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 10.97 গুণ। তাহলে আমি লিখতে পারি এই গ্রহের ভর m = হচ্ছে আমার 318.3 ইন্টু ME। 318.3 ইন্টু হচ্ছে 6 × 10⁻24 কেজি। ওকে, এটা হচ্ছে আমার এই গ্রহের ভর। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এই গ্রহের ভরটা পাবো। তো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? পাবো হচ্ছে 1.91 ইন্টু 10⁻27 কেজি। ওকে, এরপর হচ্ছে আমরা এই গ্রহের রেডিয়াস বা ব্যাসার্ধটা বের করব। তো এই গ্রহের রেডিয়াস হচ্ছে পৃথিবীর রেডিয়াসের 10.97 গুণ। তো আমি লিখবো হচ্ছে আমরা RE বা R = 10.97 ইন্টু R। এই ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো আমি বসাই 10.97 ইন্টু 6.4 × 10⁻6 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার 6.4 ইন্টু 10⁻6 কি মিটার। ওকে, আচ্ছা মিটার হবে এখানে 6 মিটার, ব্যাসার্ধ মিটার হবে ইউনিট। আচ্ছা, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এই গ্রহের কি পাবো? ব্যাসার্ধ পাবো। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? তো এটা আসবে হচ্ছে 7.02 ইন্টু 10⁻7 মিটার। ওকে, আচ্ছা এরপর আমরা যাই হচ্ছে কি বের করতে হবে। গ্রহটির পৃষ্ঠ হতে 100 কিলোমিটার এবং 300 কিলোমিটার উচ্চতায় বিভব নির্ণয় করো। ওকে, মানে হচ্ছে এই গ্রহের পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে আর 300 কিলোমিটার দূরে আমাকে বের করতে বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব বা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের জন্য আমরা ফর্মুলা পড়েছিলাম, তাই না? সেটা কি ছিল? যে V = -gm/r। তো আমরা এখানে লিখব r + h, কারণ 100 মিটার আর হচ্ছে 300 কিলোমিটার দূরে। তো আমরা যদি এখন এখানে ভ্যালু বসাই, আমরা সব ভ্যালু জানি। V = হবে হচ্ছে g হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। ওকে, ইন্টু m হচ্ছে আমার এই প্ল্যানেটের ম্যাস, মানে 1.91 ইন্টু 10⁻27, আর হচ্ছে আমার 7.02 ইন্টু 10⁻7, আর প্লাস h হচ্ছে 100 কিলোমিটার, মানে 100 যদি মিটারে নেই আরও 3টা জিরো আসবে। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের আসবে হচ্ছে -1.81 ইন্টু 10⁻9 জুল। তো এটা হচ্ছে আমাদের এই প্ল্যানেট থেকে 100 কিলোমিটার দূরে, মানে এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব। তো 300 কিলোমিটার দূরে আমরা সেমভাবেই বের করব, যে লিখব V = -gm/r + h। আমরা জাস্ট এখানে h এর জায়গায় 300 কিলোমিটার বসাবো। ওকে, মিটারে বসাবো, মানে 300 ইন্টু 300, 3টা 0 মিটার। তো আমরা সব কিছু ঠিক রাখবো, শুধু h এর জায়গায় এটা বসাবো। তো আমাদের এই 300 কিলোমিটার দূরে এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল চলে আসবে। তো আশা করি তোমরা এটা মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারবে। আমরা এবার পরের ম্যাথটায় যাব। পরের ম্যাথটায় বলা হচ্ছে দুটি গ্রহে বলটি কি একই উচ্চতায় উঠবে? কোন বলটা? এই যে বলা আছে পৃথিবী পৃষ্ঠে একটি বল নিক্ষেপ করলে এটি 6 সেকেন্ডে ওঠানামা করে। একটা বল যদি আমি পৃথিবী থেকে ছুঁড়ে মারি, সেটা উঠতে এবং নামতে 6 সেকেন্ড সময় লাগে। তাহলে পৃথিবীতে বলটা যতটুকু উপরে উঠবে এই প্ল্যানেটে ততটুকু উপরে উঠবে কি না সেটাই জানতে চাওয়া হচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করব, তো প্রথমে আমরা পৃথিবীর জন্য হাইটটা বের করব। মানে বলটা যে পৃথিবীর মাটি থেকে ছুঁড়ে মারা হয়, বলটা যে পৃথিবীর মাটি থেকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়, তো বলটা পৃথিবীর পৃষ্ঠে থেকে ছুঁড়ে মারা হলে কতটুকু উপরে যাবে? তো আমার কি দেওয়া আছে? 6 সেকেন্ডে ওঠানামা করে, মানে বলটা উপরে উঠে এবং 6 সেকেন্ডে
আবার নেমে যায়। তো এটার জন্য কিন্তু আমরা চ্যাপ্টার 3 মানে গতি বা ডিনামিক্সের ফর্মুলা পড়েছিলাম, যে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট ছিল আমাদের এরকম সূত্রটা, যে টি ইকুয়াল টু 2u বাই কি জি, তাই না? মানে একটা বল উঠতে এবং নামতে সময় হচ্ছে 6 সেকেন্ড। তো আমি 6 এখানে বসাবো, 6 যদি আমি এখানে বসাই 2u বাই জি, তাহলে আমরা পাবো 6 ইন্টু জি ডিভাইড 2 ইকুয়াল টু ইউ। আমরা জিকে এ পাশে নিয়ে আসলাম আর 2কে নিচে নিয়ে আসলাম। ওকে, তো আমি যদি এখানে ইউ বের করতে চাই, আমি লিখব 6 ইন্টু 9.8 ডিভাইড কত 2। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা আর্থে এই অবজেক্টটাকে এত ভেলোসিটিতে মেরেছিলাম, বা এত ভেলোসিটি হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। এখন এটা দিয়ে আমরা কী বের করতে পারবো? এটা দিয়ে আমরা তার ম্যাক্সিমাম হাইটটা বের করতে পারবো, মানে এটা বের করতে পারবো। ওকে, তার ম্যাক্সিমাম হাইট। তো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? ম্যাক্সিমাম হাইট ছিল হচ্ছে আমাদের h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তো ইউ হচ্ছে আমাদের 29.4 হোল স্কোয়ার 2 ইন্টু 9.8। আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের আসবে হচ্ছে 44.1 মিটার। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা আর্থে মানে পৃথিবীতে তার হাইট পেয়ে গেলাম। এখন হচ্ছে জাস্ট এই প্ল্যানেটে হাইট বের করতে হবে, কিন্তু এই প্ল্যানেটে আমরা জি এর ভ্যালু জানি না। ওকে, এই প্ল্যানেটে আমরা জি এর ভ্যালু জানি না। তো এই প্ল্যানেটে জি এর ভ্যালু আমরা আর্থের সাথে যে ওদের যে কম্পেয়ার করা, মানে ওর রেডিয়াস আর্থের এত, ওর ম্যাস হচ্ছে আর্থের এত টাইমস, সেটার সাথে কম্পেয়ার করে বের করতে হবে। তো আমরা বের করি, আমরা হচ্ছে এই প্ল্যানেটের জি বের করব। ওকে, তো এটা কিন্তু খুবই কমন একটা ওয়ে। কি ওয়ে? আমরা এই প্ল্যানেটের জন্য, আর্থের জন্য প্রথমে লিখবো হচ্ছে জি ইকুয়াল টু জিএমই আর ই স্কোয়ার, মানে জিএম বাই আর স্কোয়ারের সূত্র। আবার এই প্ল্যানেটের জন্য লিখব জি প্রাইম ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা একটা আরেকটাকে দিয়ে ডিভাইড করব। লিখব হচ্ছে জি প্রাইম বাই জি ইকুয়াল টু জি প্রাইম ডিভাইড জিই। ওকে, জি প্রাইম ডিভাইড জিই ইকুয়াল, তো আমরা উপরে দিব জি প্রাইম, মানে জিএম বাই আর স্কোয়ার ডিভাইড হচ্ছে জিএমই বাই আর ই স্কোয়ার। ওকে, এখন ডিভাইড মানে এটা উল্টে যাবে। ওকে, তো আমি লিখব জিএম বাই আর স্কোয়ার ইন্টু আর ই স্কোয়ার জিএমই। এখন হচ্ছে আসল কাজ। আমরা জানি এই প্ল্যানেটের ম্যাস হচ্ছে আর্থের ম্যাসের এত গুণ, তাই না? তাহলে এই যে প্ল্যানেটের ম্যাস জি প্রাইম, যেটা লিখেছিলাম, এখানে এমের জায়গায় লিখবো হচ্ছে আমরা জি ইন্টু 318.3 ইন্টু এমই। নিচে হবে আমাদের এই প্ল্যানেটের ব্যাসার্ধ ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 10.97 গুণ। তাহলে আমি এখানে লিখব 10.97 ইন্টু আর ই হোল স্কোয়ার ইন্টু আর ই স্কোয়ার, আর এখানে জিএমই। তো আমাদের জি আর জি কাটা যাবে, আমাদের এখানে এমই কাটা যাবে, আমাদের এখানে আর স্কোয়ার আর ই স্কোয়ার কাটা যাবে। আমাদের থাকবে হচ্ছে জাস্ট 318.3, নিচে হচ্ছে 10.97 হোল স্কোয়ার, আর এ পাশে থাকবে জি প্রাইম বাই হচ্ছে কি জি। ওকে, সো আমি যদি এখন এই জিটাকে এপাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই প্ল্যানেটের কী বের হয়ে যাবে? জি বের হয়ে যাবে। তো আমি এই প্ল্যানেটের জি বের করব। তো আমি লিখব হচ্ছে আমরা লিখব হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 318.3 10.97 হোল স্কোয়ার ইন্টু জি। তো জি মানে হচ্ছে 9.8। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের কত আসবে? আসবে হচ্ছে 25.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্ল্যানেটের জি এর ভ্যালু। তাহলে বলটা এই প্ল্যানেটে কতটুকু উপরে উঠবে সেটা কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কী করতে পারবো, ইজিলি বের করতে পারবো। ওকে, তো আমরা বের করি। আমরা হচ্ছে লিখব হচ্ছে এইচ প্রাইম ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 জি প্রাইম। তো ইউ হচ্ছে আমাদের 29.4 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু এই প্ল্যানেটের জি এর ভ্যালু হচ্ছে 25.02। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 16.68 মিটার। ওকে, তো ম্যাটারতে কিন্তু বেশ কিছু কাজ আছে, যে আর্থের সাথে এই যে প্ল্যানেট তার রেডিয়াস আর ম্যাসের যে কম্পেয়ারটা করা, সেই কম্পেয়ার দিয়ে তার যেটা কিন্তু বের করতে হয়। এটাও কিন্তু আবার আলাদা ম্যাথ হিসেবে আসতে পারে, যে এই আর্থের এবং এই আর্থের সাথে এই প্ল্যানেটের রেডিয়াস ম্যাস কম্পেয়ার করা, তার যেটা বের করা। ওকে, বা এরকমও আসতে পারে যে একটা অবজেক্ট যার ওয়েট আর্থে দেওয়া আছে কিন্তু এখানে ওয়েটটা দেওয়া নেই, তো তার ওয়েটটা এখানে কী হবে, সেমভাবে করতে হবে, এই প্ল্যানেটের জি বের করতে হবে। এই প্ল্যানেটের জি বের করে দেন হচ্ছে এফ ইকুয়াল টু কি, এম জি, মানে এম জি প্রাইম। এই জি প্রাইমটা হচ্ছে এই প্ল্যানেটের কি, জি। তাহলে কি একটা অবজেক্টের ওয়েট এই প্ল্যানেটে কত হবে সেটা পাওয়া যাবে না, সেটাই আর কি। তো একটা ম্যাথ অনেকভাবে আসতে পারে বা অনেক কিছু চাইতে পারে, তো কনসেপ্টটা কিন্তু একই, বা এগুলো হচ্ছে বেসিক আসলে, যে দুইটা প্ল্যানেটের যদি ম্যাস এবং রেডিয়াস কম্পেয়ার করা থাকে, মানে এরকম রিলেশন দেওয়া থাকে, তাহলে ওর জি থেকে ওর জিটা বের করা যাবে। আর জি বের করা গেলে অনেক কিছুই বের করা যাবে, যেমন আমরা এখানে বের করলাম হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট। ওকে, তো আশা করি এরকম টাইপের ম্যাথ পারা যাবে। ওকে, তো আমরা এরপর আমাদের নেক্সট ম্যাথটায় যাব।